সুনামগঞ্জের হাওরের জলাবদ্ধতার সবশেষ খবর জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। তিনি আছেন সুনামগঞ্জের গোয়াচোড়া ও ইসলামপুর এলাকার দেখার হাওরে। হিমাদ্রি, আমি আছি সুনামগঞ্জের দেখার হাওরের এই শিলুয়ার খাল এলাকায়। এই শিলুয়ার খাল এলাকাতেই হাওরের পানি আটকে, অর্থাৎ জলাবদ্ধতার কারণে এখানকার প্রায় 1500 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। পাশাপাশি আজকে যদি একটা দুঃসংবাদ দেয়, অর্থাৎ আজকে 6 এপ্রিল থেকে আগামী 12 এপ্রিল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ ও পূর্বাভাস কেন্দ্র ভারী থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে। সেই সাথে উজান থেকেও পাহাড়ি ঢলের পূর্বাভাসও দেওয়া হয়েছে। সব মিলিয়ে আগামী 6 দিন মোটামুটি সুনামগঞ্জে বৃষ্টি মুখর থাকতে পারে এবং সেই বৃষ্টিপাত হলে এই পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। কারণ এই জলাবদ্ধতা আমরা সকালে দেখেছি যে এই এলাকার অনেকগুলি জমি ভেসেছিল, এখন পর্যন্ত এই জমিগুলি ক্রমশ পানিতে তলিয়ে যাওয়া শুরু করেছে এবং তারা কৃষকরা জানিয়েছেন যে এখন পানি দ্রুত বাড়ছে এবং প্রচুর পরিমাণ পানি উপর থেকে এসে নিচেতে নামতেছে। নিচে নামার কারণে এখানকার এই সবশেষ যে উঁচু জমির জল ফসলগুলি, সেই ফসলগুলি এখন তলিয়ে যাবে। অর্থাৎ আগামী 2-1 দিনের মধ্যে এই ফসল আর দেখা যাবে না হাওরে এবং সেখানে পানি থই থই করবে। এবং যদি আপনাদের দেখায়, এই যে ধানের ক্ষেতগুলি আর 15 থেকে 20 দিন পরে সেগুলিতে পুরোপুরি কাটার উপযোগী হয়ে যেত এবং আমার দুই পাশে এরকম অনেক ক্ষেত রয়েছে, অর্থাৎ ধান চাষের জমি রয়েছে, যেগুলি আর 10 থেকে 15 দিন পরে কৃষকরা কেটে ঘরে তুলতে পারবেন। কিন্তু এই অব্যাহত জলাবদ্ধতার পানি বৃদ্ধির ফলে এই ধানগুলি কাটা নিয়ে অনেকটা সংশয় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই দূরের কৃষকরা এখনও ধান কাটতেছেন, কিন্তু সেই ধান কাঁচা ধানই কাটতেছেন, কারণ তারা জানিয়েছেন যে এই কাঁচা ধান থেকে তাদের কিছুদিনের খাবার খোরাক হবে এবং পাশাপাশি গরুর খাবারের সংস্থান হবে। ও সুনামগঞ্জের দেখার হাওর থেকে এই ছিল হাওরের জলাবদ্ধতার সবশেষ। সুনামগঞ্জ থেকে সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র।